আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা যেটা পড়তেছিলাম এসো আরবি শিখি, আমরা সেকেন্ড চ্যাপ্টার আজকে শুরু করব। আমরা ফার্স্ট চ্যাপ্টার পর্যন্ত আমাদের হয়ে গেল, মিড টার্ম হয়ে গেল। এখন এই যে বইটা দেখো 446 পেজ, তিনটা বই। আমরা একটু টেকনিক করে এমন ভাবে পড়ার চেষ্টা করব, বইটা স্ক্যানিং হবে। বেসিক্যালি তুমি দেখো আমাদের এখানে কনসেপচুয়াল তেমন কিছু নাই, আমরা জাস্ট সেন্টেন্স বানানো, তো এগুলির জন্য অত দূর সময় দেওয়ার কি দরকার আছে? তাই না? আমরা স্ক্যান করি, আমাদের কনসেপচুয়াল জিনিসটা ডেভেলপ করি এবং আগাই, বইটার সাথে পরিচিত হই। যেখানে আছে ভোকাবুলারি আছে, ভোকাবুলারি গুলিকে আমরা আয়ত্তে আনার চেষ্টা করি বেসিক্যালি। এটাই হলো আমাদের আসলে উদ্দেশ্য হওয়া উচিত, টু সি হোয়াট ইজ দেয়ার ইন দিস বুক। বলো। এখন এই দুইটা কনসেপ্ট আমাদেরকে একটু শক্ত করে আনতে হবে। এই দুইটা কনসেপ্ট কেন জানি ভালো করে মনে হয় সিঙ্ক হচ্ছে না। নর্মাল একটা সেন্টেন্স, আমাদের এক্সাম্পল হলো, বারবার বলে আসতেছি, আল কলামু, বলছি মাকসুরুন। প্রথম অংশ হলো মুক্তাদা, দ্বিতীয় অংশ খবর। মুক্তাদার এরাব কি হয় বলো? স্যার, মুক্তাদার এরাব কি? মারফু। মারফু। খবরের এরাব কি? স্যার, মারফু মানে কি? জেনারেল কনসেপ্ট হলো সিঙ্গুলার হলে পেশওয়ালা। মারফুর কনসেপ্ট একটু বলো। সিঙ্গুলার হলে এক পেশওয়ালা। এক পেশওয়ালা। যদি ডুয়েল হয়, মারফুর আলামত কি? নুন স্যার, আনে। আলামতটা কি একটু ক্লিয়ার করি। মারফু, কোন ইসেম মারফু হওয়ার জন্য যদি সিঙ্গেল হয়, এক বচন হয়, তাইলে দুই পেশ অথবা এক পেশ। একটা ইসেম মারফু হওয়ার জন্য যদি দ্বিবচন হয়, তাহলে এটা হলো আলিফ, মারফুর চিহ্ন। যদি বহুবচন হয় ওয়াহ। আচ্ছা, নুন কেন মারফুর চিহ্ন না? কারণ এই নুনগুলি পার্মানেন্ট না, বিভিন্ন কারণ। একটা কারণ বিশেষ করে, এটা যদি মুদাফ হয় নুনটা পড়ে যায়, থাকে না। কারেক্ট? মনে আছে? জি স্যার। তাইলে মারফু হওয়ার জন্য ইসেমের চিহ্ন কি কি? ইফ ইট ইজ ওয়াহিদ, দেন দম্মা or double dhamma. If it is tasniya, আলিফ। alif. It is a jama ওয়াও। for muzakkar. For muannas, if it is wahid, দাম্মা। একই রকম, এটার মতো। For muannas, if it is tasniya, আলিফ। for jama, it is dhamma অথবা সিঙ্গেল দম্মা। তাহলে মারফুদ আলামত আমরা কি পাইলাম এখানে? দম্মা, আলিফ, ওয়া। ক্লিয়ার? জি স্যার। এখন আসি মানসুবের আলামত। এক ফাতা অথবা দুই ফাতা, ইয়া, ইয়া, এক ফাতা অথবা দুই ফাতা, ইয়া। এখানে কিন্তু এক কাসরা অথবা দুই কাসরা। এটার জন্য স্পেশালি মনে রাখতে হবে, মহিলাবাচক বহুবচন শব্দ জবর নেয় না। ও,
নোটেড, ওয়েল নোটেড। স্যার ওকে, তাহলে আল্লাহ আকাশ সমূহ এবং আসমান সৃষ্টি করেছেন, আরবি কি? আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি। খালাকাস সামাওয়াতি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আরদা। ওয়াল আরদা। এটা মুখস্থ করো, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। এটাই তোমাকে এই কনসেপ্টটা ক্লিয়ার করবে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হলো মহিলাবাচক বহুবচন শব্দ। খালাকাস সামাওয়াতি ওয়াল কোরআন, এটা হলো কোরআনের আয়াত। আল্লাহ লিখে দেন স্যার। খালাকাস সামা সামাওয়াতি ওয়াল আরদ ওয়াতি অল আরদা। খেয়াল করো, প্লিজ মেমোরাইজ দিস সেন্টেন্স। খালাকা কি ফেল? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ খালাকা যদি ফেল হয়, এটার ফাইল কি? এটা হলো ফেল, এটার ফাইল কি? স্যার আল্লাহ। না, আল্লাহ তো নাই এখানে। ফাইল হুয়া। ভেরি ও কারেক্ট। আচ্ছা, খালাকা স্যার এটা তো হুয়া। হুয়া হলো ফাইল। মাফুল কি? আলাইকুম। হ্যাঁ, হোয়াট ইজ মাফুল? মাফুল কাকে বলে? একটু পার্টিসিপেট করি না, এগুলি বলা হচ্ছে, তোমরা পার্টিসিপেট করছো। ক্রিয়ার কর্মকে মাফুল বলে স্যার। ওকে, তাহলে এখানে মাফুল কি এই সেন্টেন্সে? খালাকার মধ্যে আচ্ছা স্যার, সামাওয়াতি ওয়াল আরদ। একটা হলো সামাওয়াতি, আরেকটা হলো আরদা। আরদা। আরদা, ওয়া ওয়া হলো যুক্ত হয়েছে, ওয়াটা বাদ, আরদা। সামাওয়াতি মাফুলুন বিহি কি হয়? মারফু, মানসুব না মাজরুর? মাজরুর। মাজরুর স্যার। মাজরুর। কেন তোমরা এই সমস্ত কথা বলতেছো আল্লাহ জানে। মাফুলুন বিহি মাফুলুন বিহি মারফু স্যার। হুম, মাফুলুন মানসুব। বিহি। সাবজেক্ট। আচ্ছা, এখানে খেয়াল করো, যে সমস্ত ইসেম মারফু হয়, মুবতাদা মারফু হয় বলছি, ইয়েস স্যার। খবর মারফু হয়, ফাইল মারফু হয়, মাফুলুন বিহি কি হয়? মানসুব। মানসুব হয়। মানসুব। সকল ধরনের মাফুল মানসুব। মাফুলুন বিহি টোটাল মানসুব হবে। মাফুল 5 ধরনের: মাফুলুন বিহি, মাফুলুন মুতলাক, মাফুলুন ফিহি, মাফুলুন লাহু, মাফুলুন মাআহু। পড়াইছি না এগুলি? পড়িয়েছিলেন স্যার, ভুলে গিয়েছি ফার্স্ট প্রোগ্রাম। বাট এই জন্য শোনো, যদি তোমরা কোরআনের মধ্যে লেগে না থাকো উইথ দি হেল্প অফ দি অ্যাপস, তাহলে এগুলি থাকবে না। কনভারসেশন তো থাকবেই না, এই 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 নলেজও থাকবে না। তাহলে এখানে মাফুলুন বিহি মানসুব হয়, তাহলে এটা মানসুব রাইট স্যার। কি দিয়ে দেখাইলো? জের দিয়ে। জেদ দিয়ে। কেন? সামাউনটা কারণ মুয়ান্নাস শব্দ। সামাউন এই শব্দটা, এটা মুয়ান্নাস শব্দ, সামাউন। ওকে, কেমনে মুয়ান্নাস?
মুয়ান্নাসে সামাই বলে, শ্রুত। আরবরা এটাকে শুনে শুনে মুয়ান্নাস বানিয়েছে। সামাউন, এটা দ্বিবচন হলো কি? সামা আনি, বহুবচন হলো কি? সামাউনা হবে। সামা না, ওয়াতুন, আতুন যোগ করে বহুবচন হয়। কেন হয় সেটা আর একটা ব্যাখ্যা আছে। এখানে একটা ওয়া ছিল, বেসিক্যালি ওয়াটা পরিবর্তন হয়ে হামজাতে আসছে, সেই ব্যাখ্যা এখন যাচ্ছি না। সামাওয়াতুন এই শব্দটা আমাদের পরিচিত। তো খালাকাস সামাওয়াতি কেন আসলো? মুয়ান্নাস বহুবচন শব্দ জবর নেয় না, হওয়ার কথা ছিল সামাওয়াতা। তাইলে মুয়ান্নাস বহুবচন শব্দ জবর নেয় না, সেটি আমরা এখানে দেখাইলাম। দেখো তো, আমি আগাবো না, আই উইল কিপ সেইং দিস থিং। আগাইলাম, তোমরা কিছু বুঝলা না, বইয়ের পর বই শেষ করে গেলাম খামাকা। আবার আসি, মারফু, ইসমের মারফু চেহারা। ইফ ইট ইজ ওয়াহিদ, দুই দম্মা অথবা একদম মা। কাইন্ডলি আমাকে একটু হেল্প করবা স্পিকিং। এই যে কে কথা বলছে এখন একদম মা? স্যার শাহ আলম স্যার। আলম, তো আমার নামে নাম যেহেতু, ইউ আর সাপোজ টু হেল্প মি, তাই না? স্যার ওকে, তাহলে মারফু শব্দটা হলো, এবং আবার অনেকের ডিসঅ্যাডভান্টেজ আছে, বাসায় বাচ্চা কাচ্চা আছে, কথা বলা যায় না, তো শাহ আলম উইল ডু ফর মি। মারফু আলামত, আলামত হলো দুই দম্মা অথবা এক দম্মা। এক দম্মা কখন হবে? আল যুক্ত হলে। যদি তাসনিয়া হয়, আলামত হলো আলিফ। আলিফ। আল যুক্ত হইলেও কিন্তু এটা আলিফ। রাইট স্যার। যদি জমা হয়, আলামত হলো ওয়া, আল ওয়াও। হইলো এটা ওয়া। তাহলে এই টেবিলের অনেক, এই টেবিল তোমরা পরীক্ষা দিয়ে সাথিয়ানাস করে ফেলছো, আই রিমেম্বার। ওকে, নাও ওয়াহিদ মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। দেখো দেখো তো, সামাওয়াতুন, তাই না? রাইট স্যার। আমার এই কটুক দরকার মহিলাবাচক শব্দ বোঝার জন্য, সামাওয়াতুন। এখন আসি, বেসিক্যালি এই জানো, এটা এই যে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু তেমন তো লাভ হচ্ছে না। 16 রকম ইসিমের 9 রকম এরাব, নাকি না 9 রকম এরাবের 16 রকম, এগুলি পড়তে পড়তে জীবন বের হয়ে গেছে বুঝতে। বাট দেন ইট হ্যাজ বিন কনভার্টেড ইনটু ইজি টেবিল। আচ্ছা, মানসুব, ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াহিদ, তাসনিয়া, দেখো জামা। জেনারেলি মানসুব বলতে আমরা বুঝি কিন্তু জবরওয়ালা, তাই না? জি স্যার। রাইট স্যার। কিন্তু এটা তাহলে মহিলাবাচক শব্দ মানসুব, বহুবচন শব্দ জবর নেয় না, জেন। জবর নেবেন, নেওয়ার প্রয়োজন হলে জের নেয়, জেন নেবেন। জের নেবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ নোট। এবং এটা মনে রাখার জন্য খালাকাস সামাওয়াতি অল আরদা, একটু কাইন্ডলি সবাই একটু বলো, খালাকাস সামাওয়াতি অল খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আরদা। খালাকাস সামাওয়াতি। হ্যাঁ, তাহলে আরদা হইলো মাফুলুন বিহি। সামাওয়াতে মাফুলুন বিহি কি সৃষ্টি করেছেন? কি সৃষ্টি করেছেন? আকাশ সমূহ এবং মাটি। এটা যেহেতু সিঙ্গুলার, মানসুব। এটা মহিলাবাচক বহুবচন শব্দ, সুতরাং মাজরুর হয়েছে কাসরা দিয়ে স্যার। না, মাজরুর বলবো না, ইট ইজ মানসুব হয়েছে কাসরা দিয়ে, মানসুব হয়েছে কাসরা। মানসুব হয়েছে কাসরা দিয়ে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড দেয়ার আর লট অফ কমপ্লিকেশনস, এগুলি মাথায় রাখা, ফোকাস। আমার মতো তো তোমরা রিটায়ার্ড না যে অত দূর, বাট স্টিল মিনিমাম জাস্টিস করো, আদারওয়াইজ এত কষ্ট করে কোর্সটা করতেছো। এই জন্য আমি বলবো, ডোন্ট মিস কোরআন, কনভারসেশন টু কি প্র্যাকটিস। মাজরুর,
কাসরা দিয়ে হবে, ইয়া দিয়ে হবে, ইয়া দিয়ে হবে, কাসরা দিয়ে হবে, ইয়া দিয়ে হবে, কাসরা দিয়ে হবে। তাহলে ব্যতিক্রম আমরা পাইলাম এইখানে, তাই না? রাইট স্যার তাসনিয়া জামা এখন কিছু কিছু শব্দ, এটা তোমরা জানো, মারফু হাজা, মারফু হাজা, ইয়া সরি, এটা দিবসানে অন্যটা। এখানে হাজা, মানসুব হাজা, মাজরুর হাজা, এগুলির আমরা বলি মাবনিউন, দে ডু নট চেঞ্জ দেয়ার চেহারা। জি স্যার। একটু যাই তাহলে এখানে। আর এই বইটা আমরা যদি শেষ করতে চাই, আমরা এবং শেষ করতে চাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বইটার সাথে পরিচয় করায় দেওয়া। তো পরিচয় করাইতে গেলে ওকে, আমরা এখন এইখানে যেটা, এখন একটু এই টেবিলে আসি, এই হাজার টেবিলে আসি। স্যার এই হাজার শব্দটাতে প্রথম যে হায়ের উপর খাড়া জবর কেন স্যার? এটা তো আলিফ বা অন্য কোনো কিছু নাই যে টেনে পড়বে। না, গ্রামাটিক্যালি কেন এটা খাড়া জবর আসলো স্যার? শব্দটাই এরকম। কিতাবুন কিরকম? কিতাবুন লাইক দিস, কিতাবুন। রাইট স্যার, এখানে তো তায়ের পর একটা আলিফ আছে, এই জন্য টেনে পড়তে হচ্ছে। ওখানে তো লেখো হাজা, এইভাবে লেখো। দ্যাট ইজ অলসো কারেক্ট স্যার। হ্যাঁ, এটাই তো আসলে তুমি যে হাজাটা পড়তেছ, এটাই হলো কারেক্ট। এখন কোরআনে, বিশেষ করে স্পেশালি ইন কোরআন, তোমাকে যেভাবে শব্দটাকে সাজাইছে ওইভাবে তোমাকে লিখতে হবে। ওকে, তাহলে আমরা কোনখানে আসলে হাজার টেবিলে যাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু ওই যে মুসলিমুন টেবিলে কি দেখতেছি? এসএম না, এসএম এর এরাব, তাই না? জি স্যার। রাইট স্যার। এই টেবিল কি এসএম? না স্যার, এটা না। কেন এসএম না? এই যে লেখা আছে তো ইসমুল ইশারা, প্রোনাউন ইজ এসএম। প্রোনাউন, রাইট স্যার। স্যার জি স্যার। তাহলে এখানেও তো মারফু মানসুব মাজরুর আসবে। জি স্যার। রাইট স্যার। এখানে আমরা শব্দগুলিকে দেখাই না টেবিলের কি ব্রেভিটি, ক্ল্যারিটি, হোয়াট এভার ইউ কল, আমার এগুলি এখন মনে নাই, ওগুলির জন্য। তাইলে হাজা মারফু, তাহলে মানসুবে কি? হাজার হাজার। হাজা, মাজরুরে কি? হাজার হাজা। তাহলে এগুলি কিন্তু পরিবর্তন হবে চেহারা, বাট পরিবর্তনটা তুমি দেখতে পাচ্ছ না। রাইট স্যার। এখন আসো, হাজা গেল। হাজিহি মহিলাবাচক, মারফু, মানসুব, হাজিহি, মাজরুর, তিনটাই একই তিনটে চেহারা। এখানে। দেখো ছোট্ট টেবিলে বোঝানোর চেষ্টা করা হয়েছে যাতে করে হাজানে কি, এটা তাহলে দিবসনে দ্বিবচন তো হাজানে স্যার, বাট এটা মানসুব হবে হাজাইনি স্যার। মারফু, এবং মারফুর আলামত দিবসনে কি মুসলিমুন টেবিলে? হাজাইনে, হাজাইনে, আলিফ স্যার, আলিফ। হাজানে, আলিফ, আলিফটা হচ্ছে চিহ্ন। তোমাকে আলামত বলতে হবে কিন্তু আলিফ, কেন না? আলিফ। নুন তো থাকবে না। এক্স্যাক্টলি, কিন্তু পড়ে যাবে। আচ্ছা, তাইলে দেখো হাজানের সাথে কিন্তু মুসলিমুন টেবিল মিলে যায়। হাজাইনে মুসলিমুন টেবিলে কোথায় পাওয়া যায়? স্যার মানসুবে স্যার। মাজরুর। মানসুবে পাওয়া যায় স্যার, মাজরুরেও পাওয়া যায়। মাজরুরেও পাওয়া যায়, মানসুব মানসুব এবং মাজরুর দুইটাতেই পাওয়া যায়। তাইলে আমি এখন বলি, মনে করো যদি, ওকে তার আগে শেষ করি। এখন আসো উলাইকা, তাহলে উলাইকা আবার চেঞ্জ হয় না, চেহারা বদল করে না। তাহলে মারফু, মানসুব এবং মাজরুর সেম, কারেক্ট? রাইট স্যার। হাউলাই। এখন আসো হাজিহি, হাউলাই, সরি হাজিহি। তাহলে হাতানে মুসলিম টেবিলের সাথে মিলে কিন্তু মুসলিমাতানে, মুসলিমাতানি, মুসলিম। কি চেহারা তাহলে? জি স্যার, মানসুব মানসুব অথবা মাজরুর। মানসুব অথবা মাজরুর স্যার। মানসুব অথবা মানসুব, মাজরুর। আর হাউলাই হলো সবগুলো এটা তিনটার জন্য একই। স্যার মানসুব, মাজরুর, মারফু সবগুলো একই চেহারা। সিমিলারলি জালিকা, জালিকা, জালিকা,
জানিকা ذلك জানিকা জাইনিকা জাইনিকা এটাও মিলবে। জাইনিকা জাইনিকা তানিকা তাইনিকা 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 আর উলাইকা নো চেঞ্জ। এই টেবিলে আসো ইসমুল মাউসুল, তাহলে এগুলি তো চেহারা চেঞ্জ করবে। রাইট স্যার। والموصوف চেহারা কি? প্রথম চেহারা আল্লাজি মারফু, আল্লাজি মারফু আল্লাজি মারফু দ্বিতীয় চেহারা মানসুব, তৃতীয় চেহারা মাসরুর মাসরুর। ওকে। আল্লাজি তিনটাই আল্লাজি আল্লাজি আল্লাজি, তিনটাই একই। আল্লাজি আল্লাজানি আল্লাজান আল্লাজাইনি, আল্লাজাইনি আল্লাজাইনি এটা মিক্স হয়ে সাথে আল্লাজাইনি আল্লাজাইনি আল্লাজিনা 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 কারেক্ট। আল্লাতি 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 আল্লাহ اللتين আল্লাতানি আল্লাতাইনি, আল্লাতাইনি মুসলিম টেবিলের সাথে মিল আছে না? জি স্যার। এখন এটা জামা তিনটা শব্দ ব্যবহার করা হয়, বাট ফিক্সড, এগুলি চেঞ্জ হয় না। তুমি বহুবচনে আল্লাতি ব্যবহার করতে পারো, আল্লাহ ওয়াতি ব্যবহার করতে পারো, আল্লাহি ব্যবহার করতে পারো। এছাড়া আরো কয়েকটা আছে, ওকে, এগুলি আমরা ব্যবহার করতে পারবো। তাহলে একটা ইসেমের তিনটা চেহারা দেখো তো, তোমরা যারা আসো হাজির, আলহামদুলিল্লাহ 16 জন আসো। Anywhere do you face any doubt? ইসেমের এরাব, এখন মনে করো একটা ইসেম, এর নামটা হলো, ইসেমটা হলো মুসা। মুসা ইসেম না? জি স্যার। রাইট স্যার। তাহলে মুসার এরাব বলো, হাতের আন্দাজে বলো, মিলে যাবে। স্যার মুসা 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 same। মুসা সব মুসা সেম না, মিলে যাওয়ার দরকার নেই, ইউ হ্যাভ অ্যাপিয়ার্ড এক্সামে। موسى 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 মুসা মুসা চেঞ্জ হবে না স্যার। তাইলে মনে করো আমি বললাম যে মুসা সাহায্য করেছে, তাহলে কি লিখবো? নাসারা নাসার নাসারা নাসারা মুসা মুসা মুসা। এখন দেখো, আমি যে এখানে খারালিফ লিখি না, আই ডিড নট মেক মিস্টেক, কারণ ইউ শুড নো, যখন এখানে আলিফ মাকসুর আলিফ মাকসুরা ইউজ করেছে এক আলিফ টান হবে। টানতে হবে, তাই না? রাইট স্যার। এখানে নাসারা হলো ফাইল, ফাইলকে ফাইল মুসা। মুসা। এখন তুমি কিন্তু এটাকে একটা ভুল পড়ার স্কোপ আছে তোমার। এরকম সে মুসাকে সে মুসাকে সাহায্য করেছিল, এটাও হয় স্যার। This is also correct. হুয়া তাই না? তাইলে এখানে মনে করো নাসারা মুসা, আমি যদি লিখি ঈসা, ঈসা, মুসা মারফু, ঈসা কি মানসুব। منصوب স্যার, এটা منصوب মানসুব, মুসাকে মুসাকে। তাহলে মুসা ইসাকে স্যার। ইসাকে ইসাকে ঈসাকে সাহায্য করেছে, রাইট? ঈশাকে সাহায্য করেছে। ঈসাকে সাহায্য করেছে। হ্যাঁ, তাইলে এই যে মুসা এবং ঈসা, এই আলিফ মাকসুরা থাকলে এই শব্দটা কি পরিবর্তন হয় না স্যার, পরিবর্তন হয় না। এর আপনি নেবেন, এটা হবে মাবনি স্যার। এরাব নিবে না। এখন আসো ফাতিমা, আমরা পড়ছি এগুলি, তোমরা আলহামদুলিল্লাহ মনে থাকবে। ফাতিমা, ফাতিমা 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 এটা হলো মারফু, স্যার। মানসুব কি? ফাতিমাতা। ফাতিমাতান ফাতিমাতা ফাতিমাতান ফাতিমাতা হ্যাঁ, ফাতিমাতা। ফাতিমাতা আর মাজরুর কি? ফাতিমাতা। ফাতিমাতা মাতিমাতা। কেন জানলাম এটা আমরা? যা জন্মগত এক পেশওয়ালা শব্দ স্যার। অল্পশাল হবে শব্দ এক জেনে পেশওয়ালা নেন। শব্দ যে নেবে না। আরেকটা আছে, জন্মগত ভাবে এক পেশওয়ালা শব্দ জবর নেয় না, আরেকটা কন্ডিশন আছে বহু বচন বানানোর কারণে। মাসজিদুন, আরবি কি মসজিদুন দিয়ে কি বহু বচন কি? মাসাজিদুন মাসাজিদ মাসাজিদুন মাসাজিদু। তাহলে বহু বচন বানানোর কারণে এটা যেহেতু এক পেশওয়ালা নাউনে পরিণত হয়েছে, তাহলে এটার মাসাজিদু, মাসাজিদা, মাসাজিদ। মাসাজিদা। তাহলে
তাহলে এরকম আচ্ছা, এটা এটাতে যে জবাব পেশ লাগাও। স্যার মানজিলুন মুনাদিলুন। মানজিলুন মিন্দিলুন মানজিলুন রুমাল মিন্দিলুন মিন কেন মিনজিলুন দিল কেন শব্দটা জানো বলেই বলছো নাকি? জানি বলেছে। আচ্ছা, তাহলে আমি আরেকটা বানাই। ইয়ার আগে ই হবে যে হবে একটু না, আমি আরেকটা বানাই। তা তো হয় না। এই শব্দের উচ্চারণ করো। কানমিউন মে নট বি মিনিংফুল। কানমিউন বলো আবার। কাংমিউন কানমিউন কানমিয়া হবে কানমিউন নো, এই শব্দটা হলো এই শব্দ। আমাদের আমরা বলছিলাম মাপা মাপা, মাফাইলুন মাফাইলুন। আরেকটা হলো মাপা। ও আমি আলু। তাহলে বলছি না, এখানে একটা আলিফ দেওয়ার কথা ছিল। একটা আলিফ দিতে হবে স্যার, তাহলে পড়া যাবে স্যার। কানামিউন। এখন ঠিক আছে। মানাদিল। কানামিউন আমি আসলে এটা দেখাইতে চেয়েছিলাম। এটা হলো হ্যাঁ স্যার, কানমিউন এটা মানাদিলুন। তাহলে এই চেহারা মানাদিলুন মাফাইলুন এই আদলে ওজনে আসছে স্যার, মাফাইল। ওজন, আমরা ওজন বলবো, রাইট? ভেরি গুড পয়েন্ট। মাপা ওজন মানে হলো ছাঁচ, যেই ছাঁচে শব্দটা গঠিত হয়েছে, মানাদিলু এবং মাফাইলু। ইলু এই দুটো শব্দ কি চেহারার শব্দ, সব এক পেশা, বহুবচন। তাহলে বহুবচন ওকে, আমরা যেখানে গেলাম আমরা এভাবে একটু রিভিশন দিলাম। এখন আসি আমরা আসল জায়গায় আসি। তাইলে চ্যাপ্টার 9 আমরা যদি দেখি, এখানে প্রথমে আমরা সবগুলি আমরা কভার করব না, যতদূর দরকার। আচ্ছা, এখানে একটা জিনিস আমি এখানে যাওয়ার আগে, ওই যে আল কালামু মাকসুরুন কোথায় জানি লিখছিলাম, এই যে আল কালামু মাকসুরুন। তাহলে এটা হলো দ্য পেন ইজ ব্রোকেন, দিস ইজ মুক্তাদা, দিস ইজ খবর। স্যার এখন আমি আরেকটা সেন্টেন্স বানাতে চাচ্ছি, আর রাজুলু ফিল বাইত। আর রাজুলু ফিল বাইতে, এখানে মুক্তাদা কোনটা? আর রাজুলু আর রাজুলু এবং আমাদের সূত্র অনুযায়ী কি মুক্তাদা মারফু? মারফু স্যার মারফু মুক্তাদা মারফু মারফু দেখতেছি। রাইট স্যার। আর খবর কই? ফিল বাইতি আচ্ছা, এখন এই জিনিস আমরা প্লিজ অ্যাগেইন নো, ফিল বাইতে কিংবা ফিল বাইতি, এটা কি গ্রামাটিক্যালি কি জাররুন না মাজরুরুন? কারেক্ট, তো মাজরুর হবে স্যার। জাররুন প্রথম অংশটা হলো জার মাজরুর ওয়া মাজরুর মাজরুল মাজরুরুন। মাজরুর। এই জাররুন এবং মাজরুরুন এরা কারোর সাথে লটকিয়ে থাকবে, তাই না? তাই না? এদের নাম একসাথে নাম কি? মুতাআল্লিক, মুতাআল্লিক মুতাআল্লিক। মুতাআল্লিকুন। আরেকটা আছে মুতাআল্লিক, ওটা কি? আমাল। মসজিদে কি এক্সাম্পল আমরা বারবার দিচ্ছি, আমাল মসজিদে, মসজিদের সামনে। এটা কি? জুরুফ জরফুন। জারফুন জরফুন ওয়া মাজরুরুন। জারফুন ওয়া মাজরুর মুদাফুন ইলাইহি, এটাকে মুদাফুন ইলাইহি বলা হয়। জারফুন ওয়া মুদাফুন। এই যে দুইটা স্ট্রাকচার আছে, জরফুন মুদাফুন ইলাইহি, টেবিলের একই জায়গায় আছে। দেখো কোথায় আছে? পেজ 2 স্যার। 2। দেখো
এই যে এরপরে প্রিপোজিশনের পরে কোনো নাউন যদি জমা হয় তাহলে এটা হলো জাররুন ও মাজরুরুন মুতাল্লিক। স্থান বা কালবাচক শব্দের পরে কোনো যদি ইসম হয় জরফুন ও মুদাফুন ইলাইহি, এটাও মুতাল্লিক। মুতাল্লিক হয় কিছুর সাথে যুক্ত হবে, তাই না? রাইট স্যার। এখন আমার সূত্র অনুযায়ী খবর হলো কি মারফু, স্যার। সূত্র অনুযায়ী খবর মারফু। সুতরাং এই সেন্টেন্স আর রাজুল ফিল বাইতি, এখানে একটা শব্দ আমাকে নিতে হবে মাওজুদুন, মওজুদ, উপস্থিত, হাজির আছে আর কি, মাওজুদুন, যেটা নাই, সেন্টেন্সে নাই। তাইলে রাজুলুল মুবতাদা ফিল বাইতে জাররুন ও মাজরুরুন মুতাআল্লিকুন কার সাথে? খবরের সাথে। খবরটা কি? মাওজুদ। মওজুদুন। মাহজুফুন। বুঝলো? যদি কঠিন হয় আমাকে বলো, আমি বাদ দিতে পারবো। এই যে মাওজুদ শব্দটা কি ছিল? সেন্টেন্সে ছিল না, এটাকে হযফ করা হয়েছে এই ফিল বাইতে, এটার সাথে মুতাআল্লিক। এখন ফর লেম্যান ইউজ তুমি বলতে পারো যে দিস ইজ খবর, বাট তোমাকে জানতে হবে দিস ইজ মুতাআল্লিক। মাহজুফুন অর্থ কি স্যার? বলে হযফ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, ড্রপ করা হয়েছে, লেখা হয়নি। এইটা মনে হয় আগে পড়ি নাই স্যার। এই শব্দের আগে আসে নাই না? না স্যার, না এই জন্য একটু খেলাম। মাওজুদুন তো এখানে লেখা নেই, তবে আর রাজুল। Right. আমার পয়েন্ট হলো আর রাজুল ফিল বাইতে, এই সেন্টেন্সটাকে আর কিভাবে আমরা সাজাইতে পারি, এটা হলো আমার পয়েন্ট। স্যার ফিল বাইতি রাজুলুন। বাইতি ফিল বাইতি রাজুলুন। এক্স্যাক্টলি রাজুলুন। এই পয়েন্ট আমি বলতে চাচ্ছি, ফিল বাইতে রাজুলুন। এখন আমি ইয়েতে লিখবো, কি জানি বলে, প্যাসিভ। নাকেরা। তাহলে যখন এটা মুক্তাদা এখানে আসলো, দেখো এটা মুক্তাদা, মারেফা, নরমাল নিয়ম, এটা মুক্তাদা, তাই না? মুবতাদা মুবতাদা, এটার মুআক্খার, নাম তখন তার এটাকে হচ্ছে আমাকে নাকেরাতে লিখতে হবে। তাহলে আমামাল মসজিদি শাজারাতুন, মসজিদের সামনে গাছ। এখন এটাকে যদি আমি নরমাল সেন্টেন্সে লিখতে চাই তাহলে কি হবে? আশ-শাজারাতু আমামাল মসজিদ। আমামাল মসজিদি। আমামাল মসজিদ। আমামাল মসজিদি, আমামাল মসজিদি হলো খবর, এখানে খবর মুকাদ্দাম আর মুবতাদা মুআক্খার। যখন এটাকে সামনে নিয়ে যাব তখন নরমাল। আর শাজারাতু মুবতাদা, আমামাল মসজিদি যরফুন ও মুদাফুন ইলাইহি মুতাআল্লিক। তাহলে এই দুইটা ক্লাস মুতাআল্লিক হয়। এই জিনিসটা আমি আজকে রিপিট করে তোমাদেরকে জানাচ্ছি। ওকে, হোয়াট অ্যাবাউট এশা প্রেয়ার ইন ইউর লোকালিটিজ? স্যার 8:15 স্যার শুরু হয় ওকে, জামাত। উই উইল টেক এশা প্রেয়ার। 8:30 স্যার। হ্যাঁ, উই উইল টেক। আমাদের তাহলে আমাদের এখানে 8:15, আমরা 8:15কে টার্গেট করে এশা ব্রেক নেব। 8:30 আছে স্যার আমাদের। কারেক্ট, আনফরচুনেটলি তুমি ম্যানেজ করতে হবে এবং তুমি ইউ ক্যান ইগনোর। ওকে, আচ্ছা, এখন এটার আমাদের প্রথম হলো বুন্দুকিয়াতুন, এগুলি আমার কিছু বলার নাই, এগুলি তোমাদেরকে আনতে হবে। বুন্দুকিয়াতুন, দাব্বাবাতুন, তারপরে কুম্বুলাতুন, আর হলো সাইফুন। এটা আমাদের জানা, সাইফুল্লাহ, তাই না? আল্লাহ তরবারি। জি স্যার। জি বন্দুক, আসলে বন্দুক মোটামুটি জানা। বুন্দুকিয়াতুন বানানটা, স্পেলিংটা দেখতে হবে। বুন্দুকিয়াতুন হলো একটি বন্দুক। দাব্বাবাতুন হলো কি? ট্যাঙ্ক, দাব্বাবাতুন। আর কুম্বুলাতুন হলো কি? বোমা। বোমা। সাইফুন, এখানে এই তিনটে সাইফুল্লাহ। কষ্ট করে মুখস্থ করতে হবে। বাখিরাতুন, স্টিমার। বাখিরাতুন কি? স্টিমার। মিদফার, কামান। কামান।
মিদফাউন হলো কামাল। হিজনুন, আচ্ছা, হিসনুন বা কালআতুন। হিসনুন বা কালআতুন হলো দুর্গ, দুর্গ, আর সাহামুন হলো তীর। তরবারি। তাহলে এইখানে এই যে ভোকাবুলারি গুলি, উই উইল নিড দিস ভোকাবুলারিজ। আচ্ছা, এখন আসো নিচে, এগুলি আমরা এখন স্কিপ করি। জি স্যার। হ্যাঁ, এটা তো পড়ছি স্যার ফার্স্টে। এগুলি আমরা পড়ছি, স্কিপ করি। তিলকা দাব্বাবাতুন, দাব্বাব তিলকা কেন হইল মুয়ান্নাস, মুয়ান্নাস, হাযিহি কেন হইল মুয়ান্নাস, হুম, তারপর মিস্তারাতুন, মিস্তারাতুন হইল কি রুলার। রুলার স্যার। মুয়ান্নাসাতুন মাসজিদুন। তাহলে গেল, এগুলি একটু আমরা তাড়াতাড়ি যাব। ওকে, মিদফাউন, মিদফাউন মানে কি ছবিটা দেওয়া আছে। কামান, কামান, সাহামুন তীর। তীর, তীর, ওকে, আর কাউসুন ধনুক, ধনুক। হ্যাঁ, কাউসাইনে, ব্র্যাকেটের আরবি কি কাউসাইনে, কাউস, এরকম এটারে বলে কাউসাইনে ব্র্যাকেট। ওকে, তারপরে বাখিরুন স্টিমার, তারপরে সাইফুন তলোয়ার। তরবারি। ওকে, এখন এগুলি আমরা স্কিপ করি, আগাই, দরকার নেই, তাই না? স্যার ওকে, আমরা চেষ্টা করব এই বইটাতে কি আছে দেখার, এবং আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা রিটায়ারমেন্টে গেলে এই চাকরি বাকরি যদি ভালো না পাওয়া যায়, ঘরের মধ্যে বসে বসে নিজে বলবা, মানুষকে পড়াবা। ওকে, এখন এই ভোকাবুলারি, তাহলে উপরে উপরে 5টা না 6টা ভোকাবুলারি, এখন হলে এই ভোকাবুলারি আমরা একটু নেব। দিস আর ডেইলি ভোকাবুলারি, লাগে একটু যদি কনভারসেশন করতে হয়। মিল আকাতুন চামচ, হ্যাঁ, কুবুন এটা কোরআনে আছে গ্লাস, ইবরিকুন জগ, মাউকিদুন চুলা। তাহলে কি পেলাম? মিল আকাতুন, কুবুন, ইবরিকুন, মাউকিদুন। এটার জন্য একটু টেবিলে বসতে হবে, এম আই কারেক্ট? জি স্যার। একটু টেবিলে বসতে হবে, বসো, হয়ে যাবে আলহামদুলিল্লাহ, তোমরা আই নো। আচ্ছা, ফিনজানুন চায়ের কাপ, তারপরে মামলাহাতুন, মামলাহাতুন নিমকদানি, এই শব্দটা আমার কাছে নতুন। নিমকদানি কি? লবণ। লবণদানি। তো লবণ আরেকটা ইয়া স্যার, গ্রামাঞ্চলে যেটা নিমকদানিতে স্যার, ওই যে মেহমানকে হাত ধোয়ানোর জন্য যেটা, এটাকে নিমকদানি বলে। লবণ, লবণ, না, লবণের জন্য। হ্যাঁ, ওই যে নিমক হারাম বলে না, খালি ওখান থেকে আসছে বোধ হয় এটা নিমকদানি। ওকে, সাহানুন থালা বা বাসন, আর মাতবাখুন এটা পুরান শব্দ। তাহলে এই ওয়ার্ডগুলি তোমাদেরকে একটু আয়ত্তে আনতে হবে, বিকজ উই ওয়ান্ট ইউ টু স্পিক অ্যাজ ওয়েল। এখন আমরা একটু নিচে যাই, এগুলি আমরা দরকার নাই, এগুলি তো মা হাজা, হাল হাজা ইব্রিকুন, হাল হাজা ইব্রিকুন, ইব্রিকুন কি জগ, জগ। মা তিলকা, হাল তিলকা নাজ্জারাতুন চশমা, আমরা জানি মা জালিকা, হাল জালিকা মিফতাহুন, লা হাজা কালামুন। হ্যাঁ, হাল 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 হাজিহি দাব্বাবাতুন, লা হাজিহি কি, এখনই মনে থাকবে না, বাখিরাতুন, তাই না? আমরা যদি উপরে যাই, বাখিরুন। বাখিরুন না বাখিরাতুন, বাখিরাতুন। বাখিরাতুন, বাখিরাতুন স্টিমার। তাহলে এই শব্দগুলি একটু আয়ত্ত করতে হবে কষ্ট করে, যতদূর মনে থাকে, as much as possible, as much as possible. তাহলে আমরা আগাইতে থাকি, দিস আর অল নর্মাল। আমরা যদি এখানে বসে যাই, তাহলে আমরা কিন্তু কনসেপচুয়াল অনেক অনেক কিছু আমরা মিস করে যাব, এগুলি এখন দরকার নাই, তাই না? উই হ্যাভ স্টাডিড মাস্ট বিগার সেন্টেন্সেস। হাল হাজা কালামুন, নাম হাজা কালামুন, হাল হাজা মিফতাহুন, লা হাজা কুফলুন। কুফলুন হলো কি? তালা। তালা। ওকে, আমরা এখানে 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 যাই, উই হ্যাভ নাথিং টু
ওকে, এটা কি চাবি? হাল হাজা কালামুন কালামুন হাজা আম মিফতাহুন। এই স্ট্রাকচারটা একটু বুঝি। স্যার হাল হাজা কালামুন, এটা কি চাবি কেন? সেটা মনে হয় ভুল আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল আছে। হাজা না, কলম তো ঠিকই তো, ওই আচ্ছা চাবি লিখছে না। ওকে, এটা কি কলম হবে। এইখানে এই স্ট্রাকচারটা একটু বুঝি, একটু নোট করো এই স্ট্রাকচার বোঝার জন্য। আ হইলো কি, প্রশ্নবোধক ইয়ে, আর আম হইলো বা, হ্যাঁ, অথবা, নাকি। তাইলে এখানে দুইটা জিনিস আছে, একটা হলো কলম আর একটা হলো চাবি। তো তুমি এই দুইটার একটা কোনটা এটা সেটা নির্ধারণ করতে চাচ্ছ কোশ্চেন দিয়ে। তাহলে আ কালামুন হাজা, স্ট্রাকচারটা এরকম, আ কালামুন হাজা আম মিফতাহুন। এটা কি এভাবেও বলা যেত স্যার? আহাজা কালামুন আম মিফতাহুন, আ হাজা কালামুন আম মিফতাহুন। আম মিফতাহুন বলা যেত, এই স্ট্রাকচার অনুযায়ী তাই বলে, আ হাজা কালামুন আও জালিকা। হাল দিয়ে করলে কি হতো স্যার? হুম, সেটা হাল দিয়ে করলে কি হতো স্যার? হাল দিয়ে বাট উত্তর, অর্থ চেঞ্জ হয়ে গেল স্যার, মনে হয়। হাল দিয়ে উত্তর হইল হাল হাজা কালামুন। হাল হাজ, এটা এখানে আর এখানে আয়ের জায়গায় যদি হাল হাজা কালামুন দিতাম স্যার কোশ্চেনটা। না, হাল দিয়ে উত্তর হলো ইয়েস অর নো। আহাজা কালামুন, কালামুন হাজা আম মিফতাহুন। আচ্ছা দাও, হাল হাজা কালামুন, এর উত্তর কি? নাম और লা। কালামুন হাজা আম মিফতাহুন, এটা কি কলম না চাবি? উত্তর কি? যে কোনো একটা। নাম আসে না, নাম হাজা নাম। নাম হাজা কালামুন। কেমনে? তোমার তো বলে নাই, বলছে এটা কি কলম না চাবি? তুমি কি বলতে, কালামুন হবে অথবা মিফতাহুন হবে অ্যান্সার স্যার। তাহলে তোমাকে বলতে হবে হাজা কালাম, কালামুন অথবা হাজা মিফতাহুন। হাজা মিফতাহুন। তাহলে হাল দিয়ে এখানে আসবে না, হাল দিয়ে উত্তরে তোমাকে নাম অথবা লা আনতে হবে। কালামুন হাজা আম মিফতাহুন, হাজা কালামুন আম জালিকা, নাকি সেটাই? আও তো হয় না স্যার, ওই যে অথবা। না, দুইটার একটা চাইলে আও, আও এখানে আসবে না। আও হইল হরফুল আতফ, আমি কলম চাই অথবা বই। স্যার আম বুঝতে দিয়ে হলো দুইটা জিনিসের কোনটা সেটা নির্দিষ্ট করার জন্য। পারছি। এখন আসো এখানে আমরা একটু দেখি পরের চ্যাপ্টারটা। এটা কি নামাজের পরে ধরবেন স্যার? সরি, ও আচ্ছা, খেয়াল করে করি, চলো উই গো ফর প্রেয়ার, হয়তো ধরতে পারবো শেষের দুই রায় ধরতে, ওইটা খেয়াল করি নাই। কয়টা স্টার্ট হবে স্যার আবার? আমার এখানে 8:30। আবার কয়টায় শুরু হবে স্যার? না আমরা, ওকে আমরা 9:15 শুরু করবো না? ইনশাআল্লাহ স্যার। 9:15। আমি বোধহয় লিখছি 9:15, তাহলে ওটা ভুল লিখছি তাই না? জি স্যার। ওকে, 9:15 উইল স্টার্ট ইনশাআল্লাহ। মা আসসালাম এখন নাও। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফটার দি ব্রেক একটু ব্যাক করি এবং যেটা আমরা ইন্টারেস্টেড, ভেরি ইন্টারেস্টেড, সেটার দিকে মনোনিবেশ করি। কি চাবে স্পেশালি তোমার পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে যেটা, সেটা হলো আমরা আদ-দারসুল উলা সেকেন্ড চ্যাপ্টারের এই ভোকাবুলারি গুলি আমাদের লাগবে ফর ইউর এক্সাম। বুন্দুকিয়াতুন, দাব্বাবাতুন, কুম্বুলাতুন, সাইফুন। বন্দুক, ট্যাঙ্ক, বেল্ট এবং তরবারি। এবং বাখিরাতুন, মিতফাহুন, কামান, হিসনুন অথবা আলআতুন হলো দুর্গ এবং
সাহামুন। তাহলে আমরা এখানে টোটাল 8টা ভোকাবুলারি ফর আওয়ার CD3, বেশি কিছু থাকবে না, সোজা করে দিচ্ছি, বাট কনসেপচুয়াল জিনিসগুলি যেন আমরা বুঝি। আর নিচে দিয়ে যেগুলি আছে এগুলি উই হ্যাভ স্টাডিড বিফোর। এরপর আসো নেক্সট ভোকাবুলারি আমাদের কি আছে এখানে। এই ভোকাবুলারি গুলি এখানে আছে 8টা, 8 8 16টা ভোকাবুলারি, কারেক্ট? মিল আকাতুন, মিল আকাতুন, কুবুন, ইব্রিকুন, ইব্রিকুন হলো কি জগ, তারপরে মাউকিদুন হলো চুলা, ফিনজানুন চায়ের কাপ, তারপরে আমাদের আছে মিমলাহাতুন বা মামলাহাতুন, দুইটাই বলা যায়, ওকে, নিমকদানি, মামলাহাতুন। তারপর সহনুন থালা বা বাসন, মাতবাখুন হলো রান্নাঘর। 16টা ভোকাবুলারি এখানে আমাদের লাগবে। দিস আর নট রিকোয়ার্ড, স্ক্যান করবা শুধু। এখানে কোশ্চেনের জন্য দেখো, জেনারেলি কোশ্চেন করা মানে হাজা কালামুন, হাজা কালামুন, দিস ইজ এ পেন। এখানে তুমি হাল দিয়ে কোশ্চেন করতে পারো, হাল হাজা কালামুন, ইজ দিস এ পেন। আচ্ছা, এইখানে এই হালের জায়গায় আও বসানো যায়। হাল ইজ কি, আও কি, আও অর্থ হলো কি। হাজা কালামুন, দিস ইজ অলসো অ্যাপ্লিকেবল, বলা যাবে, ওকে। হাজা কালামুন, এটাও আমাদের বলা যাবে। তাহলে জেনারেলি হাল ব্যবহার করা হয়। তাহলে এটা কি একটি কলম? নাম হাজা কালামুন, অথবা লা হাজা কুফলু। এই অংশটা আমরা জানি আগে থেকে, আমরা উই হ্যাভ লার্নড ইট। ওকে, প্রসিড। এইখানে কালামুন হাজা মিথ্যাউন, এখানে হাল ব্যবহার করা যাবে না। যখন দুইটার একটা অংশ থাকে এখানে ব্যবহার করতে হবে। এবং ইম্পর্টেন্ট হলো আম, এটা কি কলম নাকি? এই আম হলো নাকি, এই নাকির পরে একটা ইসেম থাকবে। কালামুন হাজা আম মিফতাহুন, আমিফতাহুন হাজা আম কালামুন, মিসতারাতুন হাজিহি আম কালামুন। এই স্টাইলে কোশ্চেন হবে। ওকে, এখানে ফরগেট ইট, দরকার নেই। এখন আসো পরের চ্যাপ্টারে, যেটা আমরা ব্রেকের পরে শুরু করার কথা। এইখানে এই ভোকাবুলারি গুলি আমাদের দরকার আছে। আমরা তাজাজ, সৌদি আরবে তাজাজের নাম শুনছো না? রেস্টুরেন্ট, কেউ শুনছো তাজাজ? না স্যার। এক রেস্টুরেন্টের নামই হলো তাজাজ। এই সেই তাজাজ। তাজাজুন হলো তাজা, তাহলে বাংলার সাথে মিল আছে। খালিসুন, এটা আমরা জানি, খালেস, খালেস নিয়তে বলি, হ্যাঁ, খাঁটি। সামাকাতুন বা সামাকুন, আমরা দুইটাই বলেছি, মাছ, একটি মাছ। এর আগে যে আমরা সামাকুন শিখেছিলাম স্যার, সামাকুন বলতে আসলে আমরা বলবো মাছ, এনি ফিশ, মাছের জাতি। আর সামাকাতুন একটি মাছ, বাট সামাকুনও মাছ হয়। একটু দেখো তো ডিকশনারিতে কি বলছে সামাকুন এবং সামাকুন, ক্যান ইউ ফাইন্ড আউট মিনিং? সামাকুন, সামাকুন হলো মাছ, সিঙ্গুলার, ওকে। বহু বচন হলো আসমাকুন, সিমাকুন, সুমুকুন। আর সামাকুন শব্দটা ডিকশনারিতে হয়তো নাই, না আছে? মাছ, স্যার মাছ ডিম, একই স্যার, ওই যে তাহলে দুইটাই একই মিনিং। সামাকুন, সামাকুন, সামাকাতুন একই মিনিং, হ্যাঁ। তাহলে স্যার এটাকে কি আমরা স্যার মুজাক্কার না মুয়ান্নাস হিসেবে কাউন্ট করবো স্যার পরবর্তীতে? সামাকুন হলো মুজাক্কার, সামাকাতুন হলো মুয়ান্নাস, বলতা হইলে মুয়ান্নাস। আর এটা বহুবচন হলো সামাকাতুন, মুসলিমুনের মতো। লাবানুন, এটা আমরা জানি, হ্যাঁ, লবণ। আসালুন, মধু। বাইদাতুন, বাইদাতুন অর্থ কি? বয়দা, ডিম স্যার। ডিম।
বাইদাতুন। আর তারপরে ফাসিদুন, ফাসিদুন, হ্যাঁ, ফাসিদাতুন নষ্ট। আর আরেকটা আরবি হলো এটা বাইতুন, বাসি, বাসি এবং নষ্ট একই শব্দ, একই মিনিং। এরপরে যেগুলি আছে এগুলি আমরা স্ট্রাকচার জানি, ইউ ক্যান স্ক্যান, কোনো সমস্যা নাই, আমরা এখানে যাব না। হ্যাঁ, আসালুন খালিসুন, খুবজুন বাইতুন, আসালুন খালিসুন কি খাঁটি মধু, খুবজুন বাইতুন কি পাশি বাসি রুটি স্যার। রুটি, তোয়ামুন ফাসিদুন কি নষ্ট খাবার, বাইদাতুন ফাসিদাতুন নষ্ট ডিম, লাহামুন তাজাজুন, সামাকাতুন তাজাজাতুন, তরিকুন ওয়াসিউন প্রশস্ত তারিখ, হুজরাতুন ওয়াসিয়াতুন, এগুলি আমরা স্কিপ করি, এগুলি দরকার। খুবজুন, তাবিলুন, তোয়ামুন, কাসিরুন, লাহামুন কিতারুন, এর মধ্যে অনেকগুলি আমরা আগে পড়ছি তাই না? জি স্যার। খুবজুন আগে, স্যার লম্বা লম্বা যেটা আছে লম্বা তাইদুন স্যার, হ্যাঁ তাবিলুন, ওয়াইলুন, এটার উচ্চারণটা কি হবে স্যার? তাইলুন না তাবিলুন? ওয়াইলুন, ওয়ান নিচে জের আছে তো, ওকে, জি স্যার, ওয়ার নিচে জের আছে স্যার। উই, উই এটা উই টাইপ একটা শব্দ, তাউইলুন, আচ্ছা স্যার। ওকে, তাউইলুন, কিছু কিছু জায়গাতে আমি দেখেছিলাম যে মানে উচ্চারণটা একটু কঠিন হয় বলে ওটা ব হিসেবে উচ্চারণ করে তাবিলুন, এই জন্য আমি একটু কনফিউশন। তাবি তাবিলুন না না, মানে ওয়ার নিচে জের যেহেতু চলে আসতেছে উচ্চারণে একটু সমস্যা হয়। ওয়ান নিচে জের হইলে উই এর উচ্চারণটা তাউইলুন। আচ্ছা, এখন তাউইলুন তো লম্বা, টেবিল আরবি কি? তবিলাতুন। তাবিলাতুন। আচ্ছা, এখন আমি কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে, তাবিলাতুন লম্বা আর টেবিল কেমনে মনে রাখবা? ওয়াইলুন, ওয়াইলাতুন। হুম, আচ্ছা, এটা মনে রাখো এইভাবে, এই যে লম্বা একটা একটা বৈশিষ্ট্য গুণ তাই না? লম্বাটা, জি স্যার। তুমি লম্বা, ইট ইজ ইউর গুণ, গড গিফটেড গুণ, তাহলে এটার উচ্চারণটা ফাইলুন, এভাবে মনে রাখলে হবে, ফাইলুন। আর ওটা হলো টেবিল, তাবিলাতুন। মনে থাকবে দুইটার মধ্যে পার্থক্য করা। স্যার তাওয়িলুন ফাইলুনের মতো হবে, কারণ ফাইলুন হলো সিফাতে মুশাব্বাহ, গুণবাচক বিশেষ্য। এটা সিফাত। ফাইলুন সিফাতের একটা ওজন, সিফাতের ওজন আছে আমাদের একটা, সিজিকিউএল 6 পাতায় তুমি যদি দেখো এই শব্দটা পাবা। যেটা হবে আমাকে ওখানে, সরি, হ্যাঁ, আমরা যদি এই যে দেখো, মানে কিছু কিছু তো ওই যে একটু টেকনিক টুকনিক করে আমাদেরকে এই শব্দগুলিকে আয়ত্তে আনতে হবে। দেখো, সিফাতে মুশাব্বা অথবা সিফাতে মুশাব্বা এবং ইসমুল মুবালাগা। মুশাব্বাতে তুমি যদি আসো সিফাত, তুমি লম্বা, তোমার একটা সিফাত ফাইলুন পাওয়া গেছে, তাহলে তাওয়িলুন লম্বা, এটা সিফাত, মুশাব্বা স্থায়ী গুণবাচক বিশেষ্য, কিন্তু এটা এটা তোমার স্থায়ী গুণ, তুমি ফর্সা তাই না, তো এটা হলো স্থায়ী গুণ। ওকে, ব্যাস, এখন আসো কাসীরুন, তোয়ামুন, লাহামুন, কিতারুন, এই শব্দগুলিতে আমরা ইন্টারেস্টেড। এখানে আমার আসলে বোঝানোর কিছু নাই। এরপরে আসো পরের, এইখানে যেগুলি আছে এখানে কিছু ভোকাবুলারিজ আছে, প্লিজ টেক দিস ভোকাবুলারিজ।
কি কি আছে বলো, এবং এর মধ্যে নন ভোকাবুলারি। শাজারাতুন গাছ, অরাকাতুন পাতা, গাছের পাতা, কাগজের পৃষ্ঠা, এটা অরাকাতুন। গাবাতুন, গাবাতুন জুব্বি, হ্যাঁ সূরা ইউসুফে আছে। গাবাতুন হলো বন। জাহারাতুন, তারপরে গুসনুন, গুসনুন হলো গাছের ডাল। জাবালুন পাহাড়। এই ভোকাবুলারিগুলির পরে আমরা নিচের দিকে আর যাই না। তাইলে আমরা এই চ্যাপ্টারে এই এখন যেগুলি দেখতেছি অনলি উই আর সিইং দি ভোকাবুলারি, তাই না নাকি? স্যার জি স্যার। গো হেড উইথ দি ভোকাবুলারি, পরেরগুলি দরকার নেই, স্কিপ। আমরা এই পুরো বইটা আমরা দেখতে হবে আমাদেরকে। দিজ আর অল ভেরি সিম্পল। এরপর আসো, এখানে কয়েকটা ভোকাবুলারি আছে। কি? মিনা, মানারাতুন, তারপরে মিম সাহাতুন, মিম সাহাতুন পাপস, মানারাতুন, মিম সাহাতুন, মাউন, এরপরে কি? উলবাতুন, উলবাতুন কোটা। গো হেড, এই ভোকাবুলারি গুলি দেখো। এটা আমরা আগে থেকে বারিদুন, আগেতে পাইছি না, স্যার মনে আছে? ওয়েদার চ্যাপ্টারে পেয়েছি। হ্যাঁ, ওয়েদার চ্যাপ্টারে পাইছি। বারিদুন, বারিদাতুন, না বারিদাতুন, আমি এটাকে বলছিলাম বারিদাতুন, হুইচ ইজ রং স্পেলিং। বারিদাত। না, এটা হলো বারিদাতুন, কারেক্ট। তারপরে কালিলুন, অল্প, কালিলাতুন। তারপরে ওয়ালিন, ওয়ালিন, ওয়ালিয়াতুন, ওয়ালিন। এই শব্দটা একটু ব্যাখ্যা দরকার আছে। গো টু ডিকশনারি এন্ড টেল মি এটার রুট কি। গাইন লাম লাম। না, ডিকশনারিতে যাও, ডিকশনারিতে না গেলে পাবে না। গাইন ওয়াও লাম হবে মনে হয়। Go to dictionary and tell me. Wine, lam, ওয়াও হতে পারে, ইয়াও হতে পারে। কেউ পাইছো গালিন? ডিকশনারি হ্যান্ডেল করতে এত সময় লাগবে না। গাইন ওয়া লাম। গাইন ওয়ালাম, স্যার গোয়ালিন হলো দামি, অর্থের সাথে মিলে? না স্যার। একদম শেষ ইয়েটা দেখো, গাইন ওয়া, গাইন লাম ওয়া। স্যার গাইন লাম ওয়া লাস্টেরটাতে। তাহলে উচ্চ মূল্য, বহুমূল্য। now you have learned how to consult dictionary, correct? এখন শব্দটা কিভাবে আসছে? গাইন লাম ওয়া থেকে গলিন, বলো প্লিজ এক্সারসাইজ ইউর ব্রেন। আমি পুরাটা বলে দিলে তোমার ব্রেনে কাজ করবে না। গলিন শব্দটা কি? তাহলে আমরা পাইলাম, ডিকশনারি আমাদেরকে জানাই দিল গাইন, লাম এবং ওয়া। আর আমরা যে শব্দটা বের করতে যাচ্ছি সেটা হলো ওয়া লিন। জেরের কারণে ওয়াটা আগে ইয়া হবে স্যার। নো, আগে এই ওয়াটা দুর্বল। আন্দাজ করি কিসের মতো। আমি ফাইলুন, গালিন, কিছু কিছু মিলে আর কি, পুরাটা মিলবে না। এখন আসো, তাহলে এটাকে ফাইলুন বানাও। ইকুয়াল টু, প্লিজ রাইট ডাউন ইফ নেসেসারি, কালিউন। গালিউন, গায়ুন, গায়ুন। গালিউন। ওকে,
উই গট ইট। এখন এই ধরনের স্ট্রাকচারে এই ওয়াটা এখানে এসে ইয়াতে রূপান্তরিত হয়, ওয়ালিউন, কারেক্ট? এই ধরনের স্ট্রাকচারে ওয়াটা ইয়াতে রূপান্তরিত হয়ে যায়। এখন ওয়ালিউন, ওয়ালিউন, কারেক্ট? স্যার এটা ফাইলুনকে আমরা কেন নিলাম স্যার? এটা তো আমাদের যেটা ওই যে কর্তৃবাচক বিশেষ্য যেটা সেটার ইয়ে হচ্ছে এরকম, কারেক্ট। এটা বাট দামি তো হচ্ছে একটা উচ্চমূল্য। গাইন লাম ওয়া দিয়ে তুমি যদি একটা ইয়ে বানাও, ভার্ব বানাও, উচ্চমূল্য হওয়া, গাইন লাম ওয়া দিয়ে যদি ভার্ব বানাও হয় না। উচ্চমূল্য গাইন লাম ওয়া দিয়ে ভার্ব হয়, দেখো তো গালা, ক্যান ইউ ফাইন্ড আউট গাইন লাম ওয়া দিয়ে কোনো ভার্ব হয় কিনা? এটা বের করো এখন। গাইন লাম ওয়া, ওয়া দিয়ে তুমি যদি কোনো ভার্ব দেখতে চাও কেমনে লিখবা বলো ডিকশনারিতে? গালা, এটা লিখতে হবে, লেখো। না বুঝলে বললো কেন এটা লিখতে হবে। গলা, অধিক হওয়া স্যার গলা আছে স্যার, গলা আছে। দেখো সেকেন্ড লিখছে অধিক মূল্য, মূল্য অধিক হওয়া লিখছে, স্যার মূল্য অধিক হওয়া, উচ্চ মূল্য হওয়া। মূল্য হওয়া। এখন আমাকে তোমার প্রশ্নের উত্তর দিতে হবে। গাইনলাম ওয়া যখন আমি রুট পাইলাম, আমি এটাকে এবার বললাম কেন? স্যার এখানে গাইন লাম ওয়া, ওয়াটাকে রূপান্তর করে আলিফ হয়েছে স্যার। গালা থেকে, গালা ওয়া থেকে গালা। কোথায় আছে আমার 6 পাতায়? গালাওয়া হয়ে গেল, গালা। আগে আগের ইয়েতে হরফে জবর আছে দেখি। আমার ফর্মুলা কি বইতে? ওই যে 6 পৃষ্ঠা কি আছে? 6 পৃষ্ঠায় আছে স্যার দাও আছে, দাওয়া, হলো? দা। এখন তুমি দেখো, তুমি যখন গালিন গেলা, গালিন খুঁজতে খুঁজতে তুমি এটা রুট পেয়ে গেলা, রুট থেকে তুমি কিন্তু ভার্বে চলে গেলা। তুমি যদি এখন তোমার মোবাইলে এইটা টাইপ করো, তাইলে তুমি বুঝতে পারবা যে এটা ভার্ব হয় কিনা, এবং তুমি পারলা যে ভার্ব হইল। তো এটা যদি ভার্ব হয়, এই ভার্বের ফাইল কি, স্মল ফাইল কি? গালিউন, নাকি? ব্যাস, এই ওয়াটা পরিবর্তন হয়ে, আমি এখানে মাফ করে দিও, গালিউন হয়। এটা হলো ট্রান্সফরমেশন, ওয়াইয়া হরফুলিল্লাহ ট্রান্সফরমেশন একটি রুল। গালিউন পর্যন্ত বোঝা গেছে স্যার? নাও ক্লিয়ার। গালিউনকে আমি এভাবে লিখতে পারি, গালি ইউন, রাইট স্যার। লিখতে পারি, তাই না? এখন একটা ফর্মুলা তোমরা জানো, দরকার হলে আবার লিখে নাও। জেরের পরে ইয়ার উপরে পেশ বা জের পড়া হয় না। আসরা হয় স্যার। না, আগে এটা লেখো। জেরের পরে, এখানে দেখো জের আছে লাম কালিমা, আগের অক্ষর জের, জেরের পরে ইয়ার উপরে, আচ্ছা আমি বাংলা, কি জেরের পরে ইয়ার উপরে পেশ বা জবর হয় না। জবর হয় না। লেখো তো, এই কৌতুক বাই করতে বহুত কাঠগড় পড়াইতে হয়েছে। লিখছো কেউ? জেরের পরে ইয়ার উপরে জবর বা পেশ হয় না। জেরের পরে ইয়ার উপরে, ইয়ার উপরে
ফাতহা অথবা দাম্মা হয় না স্যার। দম্মা আগে লিখি, দম্মা বা কাসরা, ফাতহা ফাতহা স্যার। না কাসরা, ফাতা পড়া হয়, কাসরা পড়া হয় না। স্যার কাসরা তো হয় স্যার। না, জেরের কাসরা পরে আগেরটাতে হবে, বাট ইয়ার উপরে, ইয়ার নিচে হবে না। হ্যাঁ, ইয়ার উপরে দম্মা বা কাসরা পড়া হয় না। ইয়ার উপরে দম্মা, নিচে কাসরা, কিংবা আমি ইয়াতে বলতে পারি না, রাইট স্যার। ইয়াতে দম্মা বা কাসরা পড়া হয় না। জেরের পরে ইয়াতে দম্মা বা কাসরা পড়া হয় না, সুকুন করে দেওয়া হয়। তোমাদের বাংলা টাইপ করতে পারে কে? সবাই সবাই পারো? না কেন? স্যার অভ্র দিয়ে পারি স্যার। অব্র দিয়ে না, 2 নম্বরই পন্থা ভালো না। বাংলা দিয়ে পারি স্যার। না, একদম ডাইরেক্ট কি জানি বলে এটারে, বিজয়। না বিজয় দিয়ে পারি না স্যার। পারি না স্যার, শুধু অগ্র আমি পারি। 3 ঘন্টায় শিখছি when I was in Sierra Leone in 2001. It took me 3 hours 6 সেন্টেন্স লিখতে, but I learned it in 3 hours. শিখে ফেলো, it will be an asset. ওকে, এই পর্যন্ত আসলাম। তাহলে এখন কি করা হয়? সুকুন দেওয়া হয়। তাহলে এটাকে কি করবো এখন? ওয়া লি, ঠিক আছে, দুইটা সুকুন তো পাশাপাশি হবে না স্যার। দুইটা সুকুন পাশাপাশি হবে না। তাহলে কি পড়ে যাবে? ইয়াটা পড়ে যাবে স্যার। এটা পড়ে যাবে, হইল গালিন। সমান কি লিখতে পারি এখন? স্যার, দুই জের। আচ্ছা, এখন আসো, অতীতকাল আরবি কি? অতীতকাল এই মাদি। মাদি স্যার। হ্যাঁ, মাদিন, তাই না? কেমনে আসছে? প্লিজ টেল মি দি রুট। মিম দোয়া ওয়া। আমি জানি না, ইয়েতে যাও, তুমি কেমনে জানো ওয়া নাকি? এটা তো ওয়া হইতে ইয়াও পারে। হইতে পারে। কত ডিকশনারি ফাইন্ড আউট মাদিনের রুট। কে বাইর করছে? মিম দোয়া ইয়া। কারেক্ট, মিম দাদ ইয়া। ওকে, এখন এটা ইসমুল ফাইল, কিংবা ইয়ে বাইর করো, ফাইল বাইর করো, বলো। দিউন। মাদা, গাইন লাম ওয়া ফাইল হলো গলা, মিম দাদ ইয়া। মাদা আ। হ্যাঁ কারেক্ট, মাদা। তুমি তো তাহলে যদি পুরাটা লিখতে চাও, মাদা ইয়া ইকুয়াল টু মাদা। ডাল হবে স্যার। এখানে আসো, গাইন লাম ওয়া, ফেল কি? গাইন লাম ওয়া, এটা না? এটা হবে হাদার মতো স্যার, হাদাইয়া। মাদা না, পরেরটা স্যার, আদা আ। মাদি, পাওয়া গেছে? ওকে, তাইলে এখানে আমি এখন আসবো কি, মাদি আসলাম। তাহলে স্মল ফাইল কি? মাদিউন। ইউন। তাহলে আগেরটার মতো মা দিন, মাদিউন হবে না স্যার? এই যে
মাদিউন, মা দোয়া দোয়ার উপর কি জবর হবে নাকি জের হবে স্যার? না ও সরি মাদি, ফাইলুন, মাদিউন, তাহলে কি হলো মা বি উন ইকুয়াল টু কি মাদিন। 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 এখন আমাকে বলো মাদিন কি মারফু মানসুব না মাজরুর? মাজরুর। কি মারফু স্যার। মারফু, মাদিন হলো মারফু। ওকে, এখন এই মাদিনের মানসুব কি? আচ্ছা সবাই ধরতে পারতেছো তো? আদাইনি স্যার। ওকে দেখি, চেক করতে হবে। তাহলে আমি এখান থেকে আসতে হবে। এটা হলো মাদিয়ান মানসুব, মাদিয়ান, তাই না? মাদিয়ান লিখলাম। জি স্যার। কাসরার পরে ইয়ার উপরে জবর করা হয়, সুতরাং দিস ইজ মানসুব। তাহলে মাদিন মারফু, মাদিয়ান মানসুব, মাজরুর মাদি ইন, কারেক্ট? দেখো তো আমি কি এম আই গোয়িং সেন্স? Yes, sir. মাদি ইন, কাসরার পরে ইয়ার উপরে জের করা হয় না, তাই না? তাহলে এটা মাদিন হয়ে যাবে। সুকুন, মাদিন। সুকুন হয়ে পড়ে যাবে, হয়ে গেল মাদিন। তাহলে মাদিন আর হলো মারফু, মাদিয়ান হলো মানসুব, মাদিন হলো মাজরুর। ভেরি ইন্টারেস্টিং। ওকে, তাহলে গালিন, এখন বোঝা গেছে কেন ইয়াটা ফেরত আসলো। গালিয়াতুন, আলিন, এটা কি? ও আলিন উপরে, আলিয়াতুন, কাসিরুন, কাসিরাতুন, হারুন, হাররাতুন। পাইলাম? কোনো সমস্যা? মাদিনের মানসুব এবং মাজরুরটা আরেকটু যদি স্যার কোন জায়গা থেকে আসলে একটু বলে দেন স্যার। ওকে, অরিজিনাল থেকে আসতে হবে প্রথম, বুঝছো? অরিজিনাল থেকে আসতে হবে। তুমি এই শব্দটা যখন দেখবা, তুমি কিন্তু ইউ উইল ফাইন্ড ইন দি লিটারেচার মাদিন, এইভাবে পাবা। তাহলে এটার অরিজিনালে এটা তো মাদিন, লিটারেচার তুমি পাইলে নর্মাল, এটা হলো মারফু। আমরা বুঝাইলাম এতক্ষণ, দেখাইলাম এটা কেমনে মারফু আসছে, কারণ এটা ইট ইজ ইকুয়াল টু মা ইউন। ইউন। দিন মাদিউন, রাইট স্যার। এখন আমি মানসুব যদি বানাতে চাই, এখান থেকে যেতে হবে। কি হবে মানসুব? কি হবে? দুই জবর, আদিয়ান। রাইট স্যার। তাহলে ইয়ান, এবং কাসরার পরে ইয়ার উপরে জবর পড়া হয়, হয় স্যার। সুতরাং আমার হলো মাদিয়ান। এখন মাজরুর মাদিন, মাদিন। তাহলে ইয়ার নিচে জের, সরি জের, তারপরে নুন দেব, এর হয় না স্যার, সুতরাং এটা হয় না, দিয়ে দিলাম, মাদিন। পড়ে গেল, হয়ে গেল মাদিন। জের হয়ে যাবে। বলা গেছে? এটা তো দুই জের দিয়ে Right. করতে পারবো স্যার, সেম ভাবে স্যার। এখন দুইজন মাদিন, মারফু আর মাজরুর সেম স্যার। মাদিয়ান আর মাদিন সেম। চলো, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমরা একটা পেপার বানাচ্ছি এবং এটার উপরে আমাদের বেসিক্যালি CT3 হবে। এখান থেকে নেব আমরা ভোকাবুলারি গুলি, আর CT3 গুলি নেব এই পেপার থেকে। ইট ইজ ইয়েট টু বি কমপ্লিটেড, হোপ দ্যাট উই উইল কমপ্লিট ইট বাই নেক্সট ক্লাসের আগে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং
এই জিনিস মারফুয়াত নাও। আমরা আমাদের যে টেবিলে আছে তোমাদের 6 পৃষ্ঠা লাস্ট পেজে দেখো, ফাইল, নায়েবুল ফাইল, মুবতাদা, খবর, ইসমু কানা ওয়া খাওয়াতুহা, খবর ইন্না ওয়া খাতুহা, ইসমু মা লাইসা আল মুহাব্বাত মুশাব্বাত বিলাইসা, খবর আল্লাতি লিলাফসিল লিলাফসিল জিনসি আত-তাবিউল মারফু। এই কয়টা আমাদের এক্সপ্লেনেশন করি। আমরা নেক্সট সিটিটা এটাতে কভার করব। একটু একটু বেশি একটু পড়াশোনা করতে হবে, বাট এই টার্মগুলি আমাদের জানা। ফাইল জানা, ফাইল অর্থ কি? কর্তা স্যার, হ্যাঁ, কর্তা স্যার। স্যার কর্তা স্যার ফাইল অর্থ কর্তা। কি? কর্তা, কর্তার নায়েব। মুবতাদা, খবর। ইসমু কানা ওয়া খালতে আমরা পড়ছি না? এক্সাম্পল কারণ মনে আছে? কান আল্লাহু আলিমান হাকিমা। খবর ইন্না ইন্নাল্লাহা আলিম। ওকে, তো এই ব্যাপারটা উই হোপ টু কমপ্লিট ইট বাই বিফোর আওয়ার নেক্সট ক্লাস। ইনশাআল্লাহ তখন দিয়ে দেব, এটার উপর আমাদের পরীক্ষা হবে। ওকে, এখন এটাতে এটা যেহেতু আমরা স্ক্যান করতেছি, উই আর ইন্টারেস্টেড অনলি টু দি ভোকাবুলারিজ। এগুলি আমরা জানি, আমাদের এগুলি সমস্যা হবে না অন টাইম পড়লে। ক্যান উই প্রসিড লিটল ফার্দার? স্যার স্টার্ট করে। ওকে, তাবিবুন, তাবিবুন অর্থ কি? ডাক্তার। known from before? জি স্যার। Okay. আমিনুন, বিশ্বস্ত। বখিলুন, বখিল, কৃপণ। স্যার। কাসলানু, অলস। এক পেশে অলস শব্দ, খেয়াল করতে হবে এটা। তারপরে ঈদুন। এটা একটা মুয়ান্নাস আছে, কাসলানাতুন। ওকে, মারিদুন, রোগী। সাখিউন, সাখিউন হলো দানশীল। কাতিবুন, লেখক। নাশীদুন, কর্মঠ। এর মধ্যে এই 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 ভোকাবুলারিগুলির মধ্যে আমার কাছে সাখিউন এটা হলো নতুন। আই ডিড নট ফাইন্ড ইট বিফোর। তোমরা তাবিবুন পেয়েছ, আমিনুন শুনেছ, বখিল শুনেছ, মারিদ শুনেছ, কাতিবুন কাতাবা শুনেছ, যেহেতু নাশীদুন শোনার কথা, কর্মঠ। মোটো আমরা স্যার মুস্তাহিদ শিখেছিলাম এর আগে। হ্যাঁ, মুস্তাহিদুন। স্যার, ওকে, পরিশ্রমী। পরিশ্রম। এগুলো আমাদের দরকার নাই। এটা একটু দেখি এখানে কি আছে। হাইয়াতুন, হাইয়াতুন হলো দর্জি। একটা শব্দ একটু খেয়াল করো, একটু প্লিজ নোট করো এই শব্দটা। ফাআলুন, কোথায় পাবা এই শব্দটা? এই শব্দটা একটু খেয়াল করো তো। 6 পাতা আছে তো সামনে, তাই না? স্যার আছে। এই শব্দটা ফাআলুন, খেয়াল করছো সবাই কেমনে লিখছে? প্রথম ফা, আইন কালেমা ডাবল করলো, আইন কালেমার পরে একটা আলিফ দিল, তারপর লাম দিল। আধিক্য গুণবাচক বিশেষ্য, বেশি বেশি, বেশি বেশি, সামথিং ডান ভেরি এক্সটেন্সিভলি। হ্যাঁ, তীব্র তীব্র বোঝানোর জন্য এটা করা হবে। তীব্রতা। ওকে, এখন তাহলে এই বানানগুলি খেয়াল করো মিলে কিনা। হাইয়াতুন মিলে? বাট এগুলো তো তীব্র বোঝায় না। কেন? সে বেশি বেশি সেলাই করে না? তুমি বাড়িতে যে সেলাই করো, তোমার কাপড় ছিঁড়ে গেলে আর দর্জি কি একই সেলাই করে? গট ইট? ফাইয়াতুন। তারপরে সাইয়াদুন,
আর তুমি যখন সেলাই করবা তুমি কে জানো? বলো, হোয়াট ইজ ইউর স্পেলিং? হায়াতুন। না, হা, এটার এখন ইতুন রুট দেখতে হবে। হাইতুন, মেবি এরকম। এগুলো হচ্ছে স্যার স্পেশালিস্ট। না, তুমি যদি তুমি সত্য কথা বলো, তুমি তুমি হলো সাদিকুন। আর তুমি যদি প্রচন্ড অলওয়েজ, তাহলে সাদ্দাকুন। তাহলে এগুলি, এই যে অ্যানালজি, যে বেশি বেশি রান্না করে, বেশি বেশি খায় ইত্যাদি থেকে এই সমস্ত শব্দগুলি আসলে আসছে। খাইয়াতুন দর্জি, লাগাতার তার কাজই হলো সেলাই করা, সে শুধু নিজের কাপড়ই সেলাই করে না, কাজই হলো সেলাই করা, খাইয়াতুন। তারপরে সাইয়াদুন শিকারী, তাব্বাহুন পাচক, সাদিকুন সত্যবাদী। তারপরে শব্দটা কি? মুতাওয়াদিউন, মুতাওয়াদিউন। মুতাওয়াদিউন বিনয়ী। লাব্বানুন গোয়াল। সাইকুন ড্রাইভার চালক। লাইবুন কাজিবুন মুতাকাব্বিরুন, তাকাব্বুরি করে যে অহংকারী। এই যে লাবানুন হচ্ছে দুধ আর লাব্বানুন হচ্ছে গোয়াল, সম্ভবত এখান থেকে এসে কানেক্টেড স্যার। এখান থেকে বোঝা যাচ্ছে। আমাদের আর কোনো এই চ্যাপ্টারের পর আর কোনো ভোকাবুলারি নাই। উই কাম টু দি এন্ড অফ দিস। আমাদের কটা পর্যন্ত আসলে ক্লাস হওয়ার কথা? 15-10টা নাকি? জি স্যার। ওকে, তাহলে একটু কন্টিনিউ করি। এখানে 9:30 পর্যন্ত স্যার। এখানটা কেমবা, ওকে ঠিক আছে আমার, ওকে। তাইলে এখন আসো, এখানে আমরা যেটা দেখলাম মেইনলি খায়াতুনের এটা খিয়াতাতুন লেখা স্যার। খিয়াতাতুন হলো নরমাল সেলাই সূচিকর্ম যেটা। ওকে, একটু রুটটা কি বলবো আমাকে? স্যার এখানে রুটটা তো দেয় নাই স্যার, শুধু খিয়াতাতুন লেখা আছে। আচ্ছা দেখো, খাইয়াত না তুমি খাইয়া তো নাকি লেখো, তাইলে এখানে দেখতে পাবা। খাইয়াত স্যার। এক মিনিট, হ ইয়া, ইয়ার পরে আলিফ, তারপরে ত। আমি কতটুকু লিখবো? আলিফ নাই স্যার, খাইয়াত। হ্যাঁ, হ, হ, ইয়া এবং ওয়া। তাই না? এটা রুট স্যার। এটা রুট। তাহলে এখানে ভার্বটা কি হবে বলো তো? হ্যাঁ, খাইতুন। না, হতা ভার্ব। খাতা। এই কোডটা টাইপ করে দেখো তো পাও কিনা কিছু। এই স্মার্টনেসটা যদি তুমি আয়ত্তে আনতে পারো না, বাস দেখো কত হলো সেলাই করা। সেলাই করা স্যার। সেলাই করা। আচ্ছা, এরপরে দেখো, এখন এটা যদি ভার্ব হয় তাহলে এটার স্মল ফাইল কি? হ, খাতিউন। না, ইয়া তো খাইতুন, খাইতুন। খাইতুন স্যার। খাইতুন। ওকে, আমার ঠিক মনে পড়তেছে না ঘটনাটা, এটা কি এইভাবে কিছু একটা হয়ে যায় কিনা, ভুলে গেছি হয়তো। যাই হোক, নর্মাল হলো খাইতুন। এটা হলো সেলাই, যে সেলাই করে আর যে লাগাতারই এটা কাজ, সে হলো খাইয়াতুন। এই পর্যন্ত উই আন্ডারস্টুড আপ টু দিস? তাহলে এটা বলো, এটার রুট কি? পাওয়া গেছে রুট? স্যার সাইয়াদুন, সাইয়াদুনের রুট হলো সোয়াদ। তাব্বাকুন, তাবা, হা, এটা তো বুঝাই যায়। ওকে, মুতাকাব্বিরুন কোত্থেকে আসছে বলো? তাকাব্বার। এটা ভার বলো। মুতাকাব্বিরুন, তাকাব্বারা। তাকাব্বারা ইয়াতাকাব্বারু। তাকাব্বারা।
তাকাব্বারা, মাশাআল্লাহ, তাকাব্বারা ইয়াতাকাব্বারু মুতাকাব্বিরুন, অহংকারী, যে তাকাব্বুরি করে। জি স্যার। ওকে, সে হলো মুতাকাব্বিরুন। ওকে, আমরা একটু ইয়েতে যাই। আচ্ছা, এই চ্যাপ্টারের পরে আমরা যাব না। Okay, we will ignore all this thing. Okay, এগুলি দরকার নাই, আমরা এগুলি পড়ছি, খালেদ কি শিক্ষক। ওকে, আমরা 4th চ্যাপ্টার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ we will start. আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের ইয়েগুলি পড়ার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য উইথ দি হেল্প অফ অ্যাপস। তাহলে তোমার লাগাতার ইনশাআল্লাহ জিনিস চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ আজকের জন্য, আনলেস ইউ হ্যাভ এনি ডাউট। শেষ করি। রাইট স্যার। ওকে, Right, sir. আসসালামু আলাইকুম স্যার। তোমরা যারা ক্লাস করেছো প্লিজ সেন্ড ইউর অ্যাটেন্ডেন্স। আল্লাহ হাফেজ। রাইট। আসসালামু আলাইকুম।